হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আরে দাঁড়াও দাঁড়াও, বলছি তোমাদের সাথে এতদিন কোথায় ছিলাম এবং কোথায় বা গেল পার্টটা। আরে বলো না, জানো তো কাজের এত প্রেশারে আর সারাদিনের লাইফের এত কাজের ফাঁকে আমি কিন্তু প্রায় এডিট করার সময়ই পারছিলাম, কারণ একদমই সময় পারছিলাম না, কারণ বেশ কিছু কাজের জন্য আমার একদমই হয়ে উঠছিল না। আর দেখো, আমি জানি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যারা আমার ব্লগিং বা ভিডিও দেখতে ভালোবাসো যে কেন আমি এখনও দিচ্ছি না, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর এত অপেক্ষা করানোর জন্য সরি। আর দেখো, শুরু হয়ে গেছিলো কিন্তু সেই শুভক্ষণ। বোনকে এত উপরে তুলে দেওয়া হয়েছিল যে বোন কিন্তু ভয় পেয়ে গেছিলো একদম, কারণ সত্যি কথা বলতে এতটাই উঁচুতেও তো ওখানে ব্যালেন্স পাচ্ছিল না, তো পড়ে যাওয়ার একটা চান্স থাকে। যাই হোক, রিচুয়ালসটা মজার, তাই জন্য করা হয়েছিল। তো হয়ে গেল ওদের মালা বদল। এবার মানে মালা বদল হওয়ার পালা, তারপর শুভ দৃষ্টি। জানো তো দিনগুলো এতই মজার করে কাটিয়েছিলাম, তখন পুরনো ছবি পুরনো ভিডিওগুলো দেখি, তখন ভাবি বেশ কয়েকটা দিন কি সুন্দর আমরা সবাই এক জায়গায় ছিলাম, কত আনন্দ কত মজা। আবার দেখো যে যার মতো নিজের কাজের জায়গায় ফিরে যাওয়া। এখানে বোনের খই পোড়ানো হয়ে গেছিলো, তারপরে এত প্রচণ্ড ধোঁয়া, তার ফলে ওর চোখ দিয়ে ভীষণ জল পড়ছিল। তো দেখো, দেখতে পাচ্ছ ধোঁয়া এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে উঠছে, তো ওর রীতিমতো ওর চোখ দিয়ে মানে ওর এত জল পড়ছে যে ও তাকাতেই পারছিল না। তারপর সেই শুভক্ষণ যেখানে সিঁদুর দানের পালা। চলো, হয়ে গেল বোনের সিঁদুর দান। ওকে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল দেখতে, আর জানো তো একটু মিষ্টি বউ লাগছিল দেখতে। আর বেশ মজা করে আমরা কিন্তু কয়েকটা দিন কাটিয়েছিলাম। বাড়ি ফিরে আসার পর কিন্তু বেশ এই দিনগুলো আমি খুব মিস করি। সবার সাথে থাকা, একসাথে খাওয়া দাওয়া, একই সঙ্গে শোয়া, ঘুমোনো, ওঠা বসা, খুব আনন্দ। আর তারপর ওদের দেখো গাঁটছড়া বাঁধা হচ্ছে। এতদিন ধরে আমি ভিডিও যতবার এডিটিং করতে বসি না কেন, কিছুতেই মতো সময় হচ্ছে না, কিংবা যদি সময় হয় মন স্থির করে জিনিসটা কিছুতেই এডিট করতে পারছি না, না তো সময় হচ্ছে। ব্যাকগ্রাউন্ড নয়েজে ভীষণ সুন্দর সানাই বাজছিল, গান হচ্ছিল, কিন্তু সেসব যদি রাখি, যা ক্রাউড, যা চিৎকার চেঁচামেচি, তোমরা কিন্তু আমার ভয়েস কিছুই শুনতে পারবে না, তাই সেগুলোকে আমি রিমুভ করেই রেখেছি। আর এখানে ছিল ঘর ধরার পালা। আমরা ডিমান্ড করেছিলাম যেটা একটা রিচুয়ালস মজা, জামাইবাবুকে দিতেই হবে, আর আমরা বলছিলাম মানছি না মানবো না, আমরা যেটা চাই সেটা দিতেই হবে। চলো, শেষ পর্যন্ত জামাইবাবু আমাদের ইচ্ছা রাখলো। ওদের দুজনকে তোমরা আশীর্বাদ করো, ওরা যেন খুব সুখী হয়। চলো, টাটা।